তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, দিল্লিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর উপর পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার রায়গঞ্জ জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ করল ব্লক কংগ্রেস। বিহারের পর পশ্চিমবঙ্গেও এসআইআর লাগু করতে চলেছে নির্বাচন কমিশন। বিহারের প্রায় 65 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কংগ্রেস এসআইআর বিরোধী না হলেও প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে নির্বাচন কমিশন। এসআইআর বাতিলের দাবিতে বিরোধীরা বেশ কিছুদিন সংসদের 2 কক্ষ অচল করে দিয়েছে। সোমবার এই দাবিতে বিরোধী সাংসদরা নির্বাচন কমিশন অভিযানের ডাক দিলে দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের রুখে দেয়। সাংসদরা ব্যারিকেড ভেঙে কমিশন অফিস যেতে চাইলে পুলিশের সঙ্গে সাংসদদের ধস্তাধস্তি শুরু হয়। এই ধস্তাধস্তিতে তৃণমূল কংগ্রেসের 2 সাংসদ অসুস্থ হয়ে পড়েন। কংগ্রেস সাংসদ রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর উপর পুলিশি হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে কংগ্রেস। আপনারা সবাই জানেন, গতকাল ইন্ডিয়া জোট আমাদের দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রায় 300 জন এমপি সবাই মিলে একসাথে আপনার ইলেকশন কমিশনের অফিস ঘেরাওয়ের প্রোগ্রাম ছিল। ইলেকশন কমিশনারকে ডেপুটেশন দিতে গিয়েছিল। রাস্তার মধ্যে তাদেরকে আটকে দিয়ে ব্যারিকেড দিয়ে, এবং তাতে আমাদের মহিলা সাংসদরা আহত হন, সঙ্গে রাহুল গান্ধীও কিছু তারপরে অন্যায় অত্যাচার করা হয় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। আজ আপনারা জানেন, বিহারের এসআইআর নিয়ে সারা ভারতবর্ষে একটা তোলপাড় চলছে। আগামীতে আমাদের পশ্চিম দিনাজপুরে ওয়েস্ট বেঙ্গলেও সেটা চালু হবে বলছে আগামী দিনে। আমরা এসআইআর এর প্রকৃত বিরোধী নই, কিন্তু এসআইআর যাতে প্রকৃতভাবে হয় তাহলেই আমরা তাতে রাজি আছি। কিন্তু আমরা দেখেছি যে বিহারে যে এসআইআর করছে সেখানে প্রায় 65 লক্ষ লোক, যাদের হয়তো অনেকেই স্থায়ী বাসিন্দা, বিশেষ করে পিছড়ে বর্গের, যারা নিম্ন শ্রেণীর এবং মধ্যবিত্ত কিছু লোকের এবং শ্রমিকদের কিছু নাম কাটা গেছে, যারা হয়তো সেই রাজ্য থেকে অন্য রাজ্যে যে খাটতে গেছে নিজের পেটের তাগিদে, তাদের নাম বাদ গেছে। এইভাবে 65 লক্ষের ভোটারের নাম বাদ গেছে। আজকে সেই জিনিসটা হয়তো পশ্চিমবঙ্গে হবে আমাদের আশঙ্কা। আমরা চাই যারা মৃত ভোটার তাদের নাম কাটুক, কিন্তু সঙ্গে যারা অসহায় ব্যক্তি, যারা বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে একটু টাইম দেওয়া হোক এবং তাদেরকে ইনক্লুড করা হোক। আমরা এটাই চাচ্ছি। এই নিয়ে বিভিন্ন ধরনের আলোচনার জন্য আজকে ইলেকশন কমিশনে আমাদের সেই 300 জন প্রায় এমপি সেই ইলেকশন কমিশনের ওখানে যেতে গিয়ে যে দুর্ভোগ ভুগেছে, এবং 3 জন মহিলা সাংসদ অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে মেডিকেলেও হসপিটালাইজ করা হয়েছিল বিভিন্ন হাসপাতালে, এবং রাহুল গান্ধী এবং এদেরকে সবাইকে অ্যারেস্ট করেছিল। আজকে তারই প্রতিবাদে আমরা আমাদের দল রাহুল গান্ধীর নেতৃত্বে সব রাজ্যে এই আন্দোলনটা হয়েছে। তার প্রতিবাদে আমাদের উজ্জ্বল রায়ের রিপোর্ট, ভারত টিভি। घर घर तिरंगा, हर घर तिरंगा, घर घर तिरंगा, रथ घर तिरंगा, घरो घरी तिरंगा, प्रत्येक घरी तिरंगा। आसमान को पाना है, आसमान से आगे जाना है, नए भारत की नई कहानी अब आसमां को सुनाना है। गर्व है इस तिरंगे पर, सारे जहां को ये दिखाएंगे, अमृत काल मनाएंगे, घर घर तिरंगा लहराएंगे। घर घर तिरंगा, हर घर तिरंगा, हिंदुता झंडा मने मने गु त्रिवर्णा। सरिया रंग
मेरी शक्ति का है, ये रंग मेरी ताकत का है, ये रंग देश के माथे पे सजा। श्वेत है क्या रंग सत्य का, ये श्वेत रंग शांति का है, ये श्वेत रंग एके का है, ये रंग देश के दिल में है बसा।